রুহ জগতে রবকে স্বীকার করার পর দুনিয়ার জগতে এসে যারা রবকে ভুলে যাবে, তারা কবরে যখন তাদেরকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। আর যারা এই ওয়াজে মাহফিলে এসে নামাজের রুকুতে সেজদাতে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, মুনাজাতে রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এভাবে রবের আলোচনা জায়গায় জায়গায় যারা করবে, মাহফিলে করবে, কোরআন তেলাওয়াতে করবে, নামাজে গিয়ে করবে, রুকুতে করবে, সেজদাতে করবে, মুনাজাতে করবে, তাদেরকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তো রু জগতে আল্লাহবাক আমাদেরকে কি এরকম ফুসকল করছিলেন, ওই রুগুলিকে আল্লাহবাক লালন পালন করে একটা পর্যায়ে আমাদের বাপের পিঠের মধ্যে আমরা আসছি। বাপের পিঠ থেকে আমরা মায়ের রেহেমে গেছি। মায়ের রেহেমের মধ্যে প্রথম আমরা যখন গেছি, এখানে আমরা ছিলাম প্রথম বীর্য আকারে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে আয়াতগুলি পড়ছি আমি, এখানে আমাদের ব্যাপারে আলোচনা হয়েছে। আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ প্রথম আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, মাটি থেকে আদম ইসলামকে বানিয়েছেন, বা মাটি থেকে ফল মূল খাদ্য তৈরি হয়, সেখান থেকে বীর্য তৈরি হয়। তো এবারে মাটি থেকে তৈরি করছেন মানে মাটি থেকে বীর্য তৈরি হয়েছে। মাটির খাদ্য দিয়ে কি হয়েছে, মাটির খাদ্য যখন আমরা খেলাম, রক্ত হলো, গোস্ত হলো, রক্ত থেকে বীর্য হলো। তারপরে এবারে বীর্য যখন মায়ের পেটে গেল, রেহেমে গেল, এটা 40 দিন পরে রক্তের একটা শাখা হইল। আরো 40 দিন পরে এবারে গোস্তের একটা টুকরা হইল। আরো 40 দিন পরে এবারে হাড্ডি হইল। আরো 40 দিন পরে ওই হাড়ের উপরে এবারে গোস্ত জোড়ানো হইল। এবারে যে আল্লাহ আরো 40 দিন পরে তার মধ্যে রূহ দিলেন। মায়ের রেহেমের মধ্যে আমাদের যে পরিবর্তন হইতেছে, এখানে বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে আমাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করছেন। ওই ফেরেশতা এই পরিবর্তনের কাজগুলি সেখানে করতেছে। তো ফেরেশতা যখন গোস্তের টুকরা হয়, রক্ত শাখা হয়, গোস্তের টুকরা হয়, তখন আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এই বাচ্চাটা কি পরিপূর্ণ হবে না অসম্পূর্ণ থাকবে? তো আল্লাহ পাক যদি বলেন পরিপূর্ণ হবে, তখন সেটাকে পরিপূর্ণ আকৃতি তৈরি করেন। যদি অসম্পূর্ণ হবে, তখন বাচ্চা অসম্পূর্ণ অবস্থায় মায়ের পেট থেকে বেরিয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যায়, পরিপূর্ণ বাচ্চা হয় না। এরপর ফেরেশতা জিজ্ঞাসা করে, যাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ পাক যদি বলে ছেলে, তখন তাকে ছেলের আকৃতি তৈরি করা হয়। আল্লাহ পাক যদি বলেন মেয়ে, তখন তাকে মেয়ের আকৃতি তৈরি করা হয়। তারপরে ফেরেশতা জিজ্ঞাসা করেন মাল আজল, তার হায়াত কতটুকু হবে? যদি বলে এত বছর হায়াত, তো এত বছর সেখানে লিখি দেওয়া হয়। মার রিজকু, আল্লাহ পাক ফেরেশতা জিজ্ঞাসা এর রিজিক কি হবে? তখন এই পৃথিবীতে যতদিন বাঁচবে সে কি কি খাবে, কতটুকু খাবে, সব ওখানে লিখি দেওয়া হয়। এর বাইরে আপনি হাজারো চেষ্টা করে খেতে পারবেন না। আর যা লেখা হয়েছে এর থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। রিজিক নিয়ে তো হতাশার কিছু নেই। রিজিক আমরা আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের রিজিক লেখা হয়ে গেছে, আমাদের হায়াত লেখা হয়ে গেছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ফেরেশতা জিজ্ঞাসা করে সাঈদুন আম শাকীয়ুন, এ কি নেকবক্ত হবে, ভাগ্যবান হবে, না বদবক্ত হবে, কপাল পোড়া হবে? আল্লাহ পাক যদি বলে সাঈদ, তখন তাকে তার নামে সাঈদ লেখা হয়। ওই যে সাঈদপুর, সাঈদ যখন বলা হয়, এটা হলো সাঈদ, সিন আইন ইয়া দাল, সাঈদ। যদি সৌভাগ্যবান লিখে দেয়া হয়, তাহলে কি এ ব্যক্তি সৌভাগ্যবান, ওখানে লেখা হয়ে গেছে। আর যদি দুর্ভাগ্য লেখা হয়, যদি সাঈদ লেখা হয় সে সৌভাগ্যবান,
সে জান্নাতি, আর যেখানে সাকি লেখা হয় সে হলো সে কি জাহান্নামী। সাইদ মানে নেকভক্ত, নেকভক্ত মানে জান্নাতি, সাকি মানে বদভক্ত, বদভক্ত মানে সে জাহান্নামী। ফাআম্মাল্লাযিনা সাইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযিনা শাকু ফাফিন নার। নেকভক্ত মানে জান্নাতি আর বদভক্ত মানে কি জাহান্নামী। তো কে জান্নাতি কে জাহান্নামী এটা মায়ের পেটে লেখা হয়ে গেছে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, ওয়াজ থেকে দূরে থাকবে কে? যে ব্যক্তি শাকী, মায়ের পেটে জাহান্নামে জাহান্নামী লিখে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি ওয়াজ থেকে দূরে থাকবে, ওয়াজ শুনবে না, ওয়াজ গ্রহণ করবে না, ওয়াজের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজকে এড়িয়ে চলবে। এটা কি সোজা কথা? এবার বুঝতেছেন ওয়াজ থেকে কারা দূরে থাকে? এটা কি আমার কথা? কোরআনের কথা এটা। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা দুর্ভাগা তাদের নামে সাকি লেখা হয়েছে, ওই ব্যক্তি কি হবে? ওয়াজ থেকে দূরে থাকবে, ওয়াজকে এড়িয়ে চলবে, ওয়াজকে গ্রহণ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাঈদ, যারা সৌভাগ্যবান জান্নাতি, সেই কাফেলার আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। এখন বলে আমি জাহান্নামী হইলাম কি হবে? আমি সাকি হইলাম, বদভক্ত হইলাম, এতে সমস্যা কি? ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যারা সাকি হবে তারা মহা অগ্নিতে প্রবেশ করবে। মহা অগ্নি, আগুন। এই আগুনের মধ্যে তাকে কি বসবাস করতে হবে? কত শত বছর, কত হাজার বছর, কত কোটি বছর সেই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। ঈমান নিয়ে গেলে কোনো এক সময় সেই জান্নাতে আসবে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে। কিন্তু এই যে জাহান্নামের শাস্তি, একদিনের শাস্তি, 1 ঘন্টা 1 সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়াতে তো আগুন লেগে ফুটছে, মারা গেছে, শেষ। ওখানে জাহান্নামের মধ্যে তো শেষ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না, বাঁচবেও না। শাস্তি উপভোগ করার জন্য, শাস্তি ভোগ করার মতো জন্য তাকে মৃত্যু দিবে না। সেখানে সারা জিন্দেগি হাজার হাজার বছর সে ওখানে শাস্তি ভোগ করতেই থাকবে। তাহলে ওয়াজ এখন কত হলো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ করার জন্য, ওয়াজ উপকারী। তাহলে কারো জন্য উপকারী, কারো জন্য উপকারী নয়। যার অন্তরে আল্লাহ পাকের ডর ভয় আছে তার জন্য উপকারী। যার অন্তরে আল্লাহ পাকের ডর ভয় নাই তার জন্য ওয়াজ উপকারী নয়। ওয়াজ করলেও তাকে ধরবে না, কারণ সে তো সাকি, সে তো জাহান্নামী, জাহান্নামে তার নাম লেখা হয়ে গেছে। এখন সে আর ওয়াজ শুনবে না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি হলেন মুযাক্কির, রাসূল হলো কি মুযাক্কির। মুযাক্কির মানে যিনি ওয়াজ করে তাকে বলে মুযাক্কির। যিনি উপদেশ দেন তাকে কি বলে? মুযাক্কির বলে। তো রাসূল হলেন মুযাক্কির। রাসূল তো কত মুজিজা, অলৌকিক ঘটনা মানুষের সামনে দেখাইছেন। রাসূল মানুষের মজলিসে আছে, রাসূলের কোরআন নাজিল হয়েছে, মানুষ দেখছে। সেই রাসূলের ওয়াজও সবাই গ্রহণ করে নাই। কি করছে কিনা? তো তাহলে আমাদের ওয়াজ কি সবাই গ্রহণ করবে? রাসূলের ওয়াজও তো সবাই গ্রহণ করে নাই। যেই রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন হেদায়েতের জন্য, সেই রাসূলের হেদায়েতও সবাই গ্রহণ করে নাই। তো আমাদের হেদায়েত, আমাদের ওয়াজ সবাই গ্রহণ করবে, এটা আমরা কিভাবে আশা করতে পারি? কিন্তু সবাই গ্রহণ না করলেও আমাদেরকে ওয়াজ করতে হবে। রাসূলকে আল্লাহ পাক বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি হলেন উপদেশ দাতা, আপনি দারগা নয়, আপনি পুলিশ নয়। জোর করে আপনি তাদেরকে মানাবেন এই দায়িত্ব আপনার নাই। তো যেখানে রাসূল জোর করে মানানোর দায়িত্ব নাই, আমাদের কি জোর করে মানানোর দায়িত্ব আছে?
আমাদের দায়িত্ব বলা, নামাজ পড়ো। এখন জোর করি না, পড়তে হবে, রশিদি বেঁধে আমরা কি মসজিদে নিয়ে আসবো, এই দায়িত্ব আমাদের নেই। রাসূলের এই দায়িত্ব ছিল না। তা আমরা হইলাম ওয়ারিসে আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। উত্তরাধিকার সূত্রে আমরা নবীর থেকে কি পেয়েছি? এলেম, সম্পদ না, এলেমের সম্পদ, এলেম নামক যে সম্পদ, এটার মাধ্যমে আমরা নবীদের ওয়ারিস হয়েছি। তো নবীদের যে দায়িত্ব, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমরা পালন করব, কিন্তু আমরা মানুষকে বাধ্য করব না। তো এখন ওয়াজ যারা করেন, আমি একটা আয়াত পড়ছি খুতবার মধ্যে, ওয়াজের বিভিন্ন ধারা আছে, ওয়াজের বিভিন্ন ধারা আছে। সবাই সব ধরনের ওয়াজ করবে না। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদু